যারা এই দুর্নীতি করছেন, সন্ত্রাস করছেন, চাঁদাবাজি করছেন, আমরা কিন্তু প্রজেক্টরের মাধ্যমে সব জাতিকে দেখাই দিব। কোনো ছাড় দেওয়া হবে না, সন্ত্রাসীদের কোনো ঠিকানা হবে না। সন্ত্রাসীরা ইতিমধ্যে আমির জামাত বলেছেন 40 লক্ষ যুবকের তিনি চাকরির ব্যবস্থা করবেন। বাংলাদেশে ইতিমধ্যে বেকার আছে 25 লাখ। তাহলে যারা এই চাঁদাবাজি করছেন, টেন্ডারবাজি করছেন, সেগুলো ছেড়ে দেন। জামায়াত ইসলামী ক্ষমতা আসার পরে সকল বেকারের চাকরির ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। শহীদ আবু সাঈদ, শহীদ আলী রায়হান, শহীদ শান্ত, শহীদ ওয়াসিম সহ এই চাঙ্গারপুলে আমাদের বিপ্লবে যে শহীদ নেতৃত্ব দিয়েছেন, ক্লাস 9 শিক্ষার্থী, 16 বছর বয়সের বিপ্লবী অগ্রনায়ক শহীদ আনাস, এবং আমাদের আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যিনি শহীদ হয়েছেন, শহীদ উসমান হাদি সহ বিপ্লবের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সংগ্রামী উপস্থিতি, আমরা যখন নির্বাচন আসে, বাংলাদেশের 54 বছরের ইতিহাস যদি দেখি, আমরা অনেক চটকদার কথা শুনতে পাই। আমাদের যারা নেতারা আছে, যারা নির্বাচনের প্রার্থীরা আছে, নির্বাচনের আগে আমাদেরকে চটকদার অনেক অনেক কথা বলে না? কিন্তু আমরা দেখতে পাই গত 54 বছরে আমরা যাদেরকে নেতা বানিয়েছি, এই নেতারা বারবার আমাদেরকে প্রতারিত করেছে। বারবার তারা দুর্নীতি, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে এই অঞ্চলের মানুষের যে মুক্তির আকাঙ্ক্ষা, সেই মুক্তির আকাঙ্ক্ষার সাথে তারা প্রতারিত করেছে। সে কারণে আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন আর ভুল করে চলবে না। আমরা আর প্রতারিত হতে চাই না। আমরা আমাদের সঠিক প্রতিনিধিকে নির্বাচিত করতে চাই। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? আগামী যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদেরকে 2টা ভোট দিতে হবে, সবাই জানেন তো। প্রথম ভোট হচ্ছে আমাদের এই বাংলাদেশ আগামী 100 বছর কিভাবে পরিচালিত হবে, সেই বাংলাদেশের ভাগ্য নির্ধারণের জন্য ভোট। সেই ভোটের নাম হচ্ছে গণভোট। সেই গণভোটে আমাদের হাকে বিজয় করতে হবে। আমরা কি পারবো? হা মানে বাংলাদেশ। সবাই একসাথে বলেন, হা মানে বাংলাদেশ, হা মানে বাংলাদেশ, হা মানে ইনসাফ, হা মানে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম, হা মানে শহীদ উসমান হাদির হত্যার বিচার, হা মানে বাংলাদেশে বিগত সময়ে যে ফ্যাসিবাদী কাঠামো ছিল, সেই ফ্যাসিবাদী কাঠামোকে ভেঙে নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা। দাঁড়িপাল্লার কান্ডারি আমাদের এইখানকার যে আমাদের প্রতিনিধি হাজী এনায়েতুল্লাহ ভাই নির্বাচিত হয়ে এসে এই অঞ্চলের মানুষের যে মুক্তির লড়াই, যে লড়াইয়ের জন্য তিনি দীর্ঘদিন ধরে সংগ্রাম করছেন, সেই লড়াই তিনি নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ। আমরা আশা রাখছি আমাদের 11 দলীয় জোটের যে প্রার্থীরা আছে, তারা তাদের কথা এবং কাজের মাধ্যমে জুলাই বিপ্লব পরবর্তী 1.5 বছর জুড়ে তারা দেখিয়েছেন কিভাবে মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য কাজ করতে হয়, কিভাবে ইনসাফ কায়েম করতে হয়, কিভাবে সমাজের জুলুমতন্ত্রকে ভেঙে দিতে হয়। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি তারুণ্য নেতাদের ভাবনা কি, রাষ্ট্র নেতাদের ভাবনা কি, সমাজের ইনসাফ কায়েম করার জন্য তাদের ভাবনা কি, সেটা তারা পরিষ্কার করেছেন। আমরা আশা করছি বাংলাদেশের ইতিমধ্যে তরুণরা প্রতিটি ক্যাম্পাসে 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানে তরুণরা ইতিমধ্যে ইনসাফের প্রতিনিধিকে বাছাই করে নিয়েছে, এবং আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচনে ইনসাফের প্রতিনিধি, দাঁড়িপাল্লার কান্ডারি এবং 11 দলীয় জোটের যে প্রতিনিধিরা আছে, তাদেরকে দেশের মানুষরা ভূমিদয় বিজয়ের মাধ্যমে বিজয় করে নিয়ে এসে বাংলাদেশে ইনসাফ কায়েমে তারা সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? এবং ইতিমধ্যে তরুণরা সিদ্ধান্ত নিয়েছে, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক ইনশাআল্লাহ। আপনাদের এই অঞ্চলের যিনি নেতা, ঢাকা 7 আসনের নেতা এনায়েত ভাই, তার কাজের মাধ্যমে, তার কথার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন। আমরা আশা রাখছি
ইনশাআল্লাহ নির্বাচিত হয়েছে, আপনাদের প্রত্যেকটা কমিটমেন্ট তিনি কাজের মাধ্যমে বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। একই সাথে আমরা বলতে চাই, যারা এখনো চাঁদাবাজি করছেন, যারা এখনো সন্ত্রাস কায়েম করছেন, যারা এখনো বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন, আপনাদের এই রাজনীতি বাংলাদেশে আর চলবে না। যারা এই দুর্নীতি করছেন, সন্ত্রাস করছেন, চাঁদাবাজি করছেন, আমরা কিন্তু প্রজেক্টরের মাধ্যমে সব জাতিকে দেখাই দিব, কোনো ছাড় দেওয়া হবে না, সন্ত্রাসীদের কোনো ঠিকানা হবে না। সন্ত্রাসীরা ইতিমধ্যে আমির জামাত বলেছেন 40 লক্ষ যুবকের তিনি চাকরির ব্যবস্থা করবেন। বাংলাদেশে ইতিমধ্যে বেকার আছে 25 লাখ। তাহলে যারা এই চাঁদাবাজি করছেন, টেন্ডারবাজি করছেন, সেগুলো ছেড়ে দেন। জামায়াত ইসলামী ক্ষমতা আসার পরে সকল বেকারের চাকরির ব্যবস্থা করবে ইনশাআল্লাহ। এই চাকরি, এই চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই জুলুম করে মানুষের থেকে বদুয়া নেবেন না। আসেন, এই জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের যে সুযোগ এসেছে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, সেই বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি এবং সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক যে প্রার্থীরা আছে তাদেরকে আমরা বাছাই করার মাধ্যমে বাংলাদেশে ইনসাফ কায়েমে আমরা সহযোগিতা করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।